আলোচনার বিষয় হচ্ছে আমরা অ্যালকাইন নিয়ে আলোচনা করব। তো অ্যালকাইনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n-2। আমরা যখন n ইকুয়াল 1 নিব, n এর মান যখন আমরা 1 নিব, তখন হচ্ছে আমার C1H2 ইন্টু 1 মাইনাস 2, তার মানে কি হচ্ছে C1H2 মাইনাস 2, তার মানে কি C1H0, তার মানে CH0। কিন্তু এটা আসলে সম্ভব না, কারণ অ্যালকাইন হওয়ার জন্য কমপক্ষে 2টা কার্বন লাগবে, কিন্তু সুতরাং এখানে কার্বন আছে একটা, সো এটা সম্ভব না। আচ্ছা, যখন আমরা n ইকুয়াল 2 নিব, তখন কি যাচ্ছে C2H2 ইন্টু 2 মাইনাস 2, তার মানে কি C2H4 মাইনাস 2, তার মানে কি C2H2। তাহলে হচ্ছে আমরা 2টা কার্বন কি করবো, পাশাপাশি লিখবো, ত্রিবন্ধন দিয়ে লিখবো। তার মানে 1 2 3, তার মানে আরেকটা হাত ফাঁকা। এই কার্বনের জন্য 1 2 3, তার মানে একটা হাত ফাঁকা। তো সুতরাং আমরা বলতে পারি এটার নাম হচ্ছে কি ইথাইন। এটার নাম হচ্ছে ইথাইন বা অ্যাসিটিলিন। এটা হচ্ছে প্রথম সদস্য। অ্যালকাইনের প্রথম সদস্য হচ্ছে ইথাইন। পরীক্ষা আসে অ্যালকাইনের প্রথম সদস্য কি ইথাইন। যখন আমরা n ইকুয়াল 3 নেব, n ইকুয়াল যখন 3, তখন দেখা যাচ্ছে কি C3H6 মাইনাস 2, তার মানে কি H4। তাহলে আমরা 3টা কার্বন যদি আমরা গাঠনিক সংকেত লিখি পাশাপাশি, তো 1 নম্বর কার্বনে যদি আমরা ত্রিবন্ধন দিই, তাহলে এখানে একটা হাত ফাঁকা। অলরেডি এই কার্বনের জন্য কোনো হাত ফাঁকা নেই, কারণ এখানে 3টা আর একটা 4টা হয়ে গেছে। তাহলে এই কার্বনের জন্য 3টা হাত ফাঁকা আছে। তার মানে কি আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে CH3C≡CH। এটা হচ্ছে প্রোপাইন। এটা কি প্রোপাইন। সুতরাং এটা হচ্ছে অ্যালকাইনের দ্বিতীয় সদস্য। অ্যালকাইনের দ্বিতীয় সদস্য। ঠিক এইভাবে আমরা কিন্তু অনুরূপভাবে বিউটাইন, প্যান্টাইন, হেক্সাইন, হ্যাপটাইন, অকটাইন, নন ড্যাগাইন এগুলো করতে পারবো। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।